একদিন শাকচুনি তার কাজে বেল গাছ ছেড়ে বাইরে গিয়েছিল। গাছে এখন যতগুলো বেল আছে তার মধ্যে সবচেয়ে বড় বেলটাই পেরে নিয়ে এসেছি। এখন এই বেলটা ভেঙে ভেতরে পেট খারাপের ওষুধ মিশিয়ে দেব, যেন আর চুরি করে বেল খাওয়ার সাহস না পায়। কিন্তু আপু, বেলটা যে গাছ থেকে পেরে আনলে, এখন আবার ওটা গাছে কিভাবে লাগাবে? আঠা দিয়ে বেলের খোলসটা কোনো রকম লাগিয়ে টেপ দিয়ে বেলটা গাছের সাথে ঝুলিয়ে দেব। আমার কাজ শেষ, এবার বেলটা গাছে ঝোলানোর পালা। ছেলে মেয়ে দুটো প্রতিদিন গাছের সামনে আসলেও গাছের কাছে আসে না কেন? যাক, আমারই ভালো, আমাকে একবার দেখে ফেললে তো দুটোরই ঘাড় মটকাতে হতো। এখন আর তা করতে হবে না। যাই, একটা বেল খাই। আপু, দেখো, তুমি যে বেলটা ওষুধ মিশিয়ে দিয়েছো, ওই বেলটা আর গাছে নেই। ও, তাহলে প্রতিদিন সন্ধ্যায় বেল চুরি হয় আমাদের গাছ থেকে। দেখি চোরটাকে আজ নিজ চোখে দেখতে পারি কিনা। এই বেলটা বোধহয় পেকে গিয়েছে, ধরার সাথে সাথেই ছিঁড়ে গেল, আর ভেঙেও গেল কত সহজে। এখন মজা করে খাবো এই পাকা বেল। আপু, চোরটা মনে হয় আরো আগে বেল চুরি করে পালিয়েছে। আমরা আর ওকে ধরতে পারবো না। আচ্ছা, দেখি আর একটু কি হয়। বেলটা খেতে অনেক মজার ছিল। কি হলো, আমার পেটটা হঠাৎ মোচড় দেওয়া শুরু করলো কেন? গত 100 বছরে তো এমন হয়নি। ওয়াক ওয়াক। আপু, শুনেছো? গাছ থেকে কার যেন বমি করার আওয়াজ পাওয়া যাচ্ছে। তার মানে চোরটা এখনো যায়নি। আমার পরিকল্পনা কাজ করেছি, মাকে এখনই ডেকে এনে দেখাচ্ছি। দাঁড়াও আপু, গাছ থেকে কে যেন বের হয়ে একটা লাফ দিল। এ কি? লাফ না, একটা মেয়ে উঠছে আকাশে। এ কি মানুষ নাকি অন্য কিছু? গায়ের রংটাও কেমন যেন নীল নীল। মা আমাকে ছোটবেলায় যেসব শাকচুন্নির গল্প বলতো, সেখানকার শাকচুন্নি গুলো এমন ছিল। তার মানে এতদিন ধরে শাকচুন্নি বেল চুরি করছিল। তাই তো মনে হয়। চুন্নির তো অনেক ক্ষমতা। এই বিষয়ের কিছুই হবে না। সে যদি উল্টা আমাদের উপর প্রতিশোধ নিতে আসে। এটা সাধারণ কোনো ওষুধ নয়। সাধু বাবা বলেছেন এই ওষুধ মানুষ, পশু পাখি, ভূত পেত্নী সবার উপর কাজ করবে। শাকচুনির মাথায় বুদ্ধি থাকলে আমাদের সাথে আর পাঙ্গা নিতে আসবে না। এত ভয়ানক ওষুধ কেন খেয়েছো তুমি? আমি না থাকলে তো তুমি বমি করতে করতে পথেই জ্ঞান হারাতে। আর মানুষ তোমাকে দেখতে পেলে কি করতো তা তো জানোই। মানুষ থেকে ভয় পাই নাকি আমি? বেলটা বোধহয় পচা ছিল, তাই এমন পেট খারাপের ওষুধের রূপ নিয়েছে গোটা বেলটাই। না, এই বেলে আলাদা করে ওষুধ মেশানো হয়েছে, আমি নিশ্চিত। এমন ঘটনা আমি এর আগেও দেখেছি। কিন্তু বেলে কে ওষুধ মেশাতে যাবে? বুঝেছি, সব ওই ছেলে মেয়ে দুটোর কাজ। এতদিন বসে বসে এই ফোন দিয়ে এঁটেছে। আমাকে বেল খেতে দিবে না তোরা আর, তাই তো? ঠিক আছে, তোদেরকে শেষবারের মতো বেল খাওয়াবো আমি। শাকচুন্নি বেলগাছের কাছে গিয়ে সবগুলো বেলের উপর জাদু করলো, আর প্রতিদিন দূর থেকে সে বেলগাছের উপর নজর রাখা শুরু করলো। দেখেছিস, শাকচুন্নি হোক আর মানুষ, কেউই আমাদের সাথে টিকতে পারে না। এরপর আমাদের গাছ থেকে আর একটা বেলও চুরি হয়নি। বুঝেছি বুঝেছি, এবার বেলগুলো পেরে ফেলো। এমনি তো মাথায় বেল পড়বে, সে ভয়ে মা আমাদের গাছের কাছে যেতে দেয় না। আজ মা নিজেই বলেছে সবগুলো বেল পেকে গেছে, তাই সাবধানে গাছ থেকে সব বেল পেরে আনতে। তুই থাক, আমি বেল পেরে আনি। তাহিরা বেল পাড়তে গিয়ে একটা বেল ভেঙে খাওয়া শুরু করলো। একটু পর হঠাৎ মাথা ঘুরে নিচে পড়ে গেল সে।